আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাই আশা করি দেখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। দেখেন আমার তিতিরগুলো, ওই সাদাটা হয়েছে সর্দার, আর এই যে আমার গালিম পায়ের সামনে ঠুকরা ঠুকরি করবে। আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো ভালোই আছে। দেখেন ওদের দুষ্টামি, খাবার দিয়েছি, খাবারের ভিতরে তারা শুয়ে শুয়ে দুষ্টামি করতেছে। ঠান্ডা পেয়েছে তো এই ঠান্ডার অনুভূতি নিচ্ছে। আরেকজন আমাকে ঠোকরাইতেছে পিছনে, দেখেছেন? দুষ্ট। এই হলো আমার মিনি ফার্ম। আশা করি এই যে আমি নতুন আবার দুইটা বাচ্চা নিয়ে আসছিলাম, তিনটা নিয়ে আসছিলাম, একটা মারা গেছে, দুইটা আছে। একটা মোরগের বাচ্চা আর একটা মুরগির বাচ্চা। আর এই হয়েছিল আমার মুরগির বাচ্চাটা, ওই যে ছোট। আর এখানে আমি কবুতরটা সরিয়ে রেখেছি, কারণ খুব প্রচুর ঠোকরাঠুকরি করে। আর আমার নিচের মোরগটা মাশাল্লাহ, আর ওরে আমি এখানে রেখেছি। ও আমার অনেক ছোট, মানে আমার ফার্মের প্রথম বাচ্চা ছিল। আমি এনেছিলাম, ওকে এনেছিলাম, ওর সাথে আরেকটা এনেছিলাম, কোন চিপা যে পলাইছে, ওই যে ওকে এনেছিলাম। এই আমার ফার্মের পরিস্থিতি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো আছে। আর কবুতরের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দেখেন। কিন্তু এইখানে একটাই হলো আকর্ষণীয়, একটা হচ্ছে আমি ঘুঘুর ডিম আমার কবুতরের তা দিয়েছিলাম। এখন ঘুঘুর ডিমটা ফুটে বাচ্চা বেরিয়েছে। এই যে দেখে বাচ্চাটা দেখি, ওই যে বাচ্চা বেরিয়েছে। যাক আলহামদুলিল্লাহ সবই ভালো আছে। আমার লক্ষা জোড়া এখনো ডিম দেয়নি। এই হইল আমার পরিস্থিতি। আর এর আগে তো আপনাদেরকে দেখাইছি যে আমার এই ঘুঘুর একটা জোড়া, মাদিটা নটটা মারা গিয়েছে। এই বর্তমান পরিস্থিতি। আশা করি আপনাদের দোয়ার বরকতে আমার ফার্মটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন আমার ফার্মটা সবসময় যেন ভালো থাকে। আমার মুরগিগুলো, পাখিগুলো, এগুলো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ইদানিং আমি ডিম খুব কমই পাচ্ছি, এই পরিস্থিতি। তো এই বলেই আজকের জন্য এই ভিডিওটা সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য আমাকে উৎসাহ করবেন, উৎসাহ দিবেন। এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।